মার্সিডিজ বেঞ্চ চেসিসের উপরে নন এসি বাসের ভেতরের দিকটায় এসি বাসের আদলে নির্মাণ করা। প্রত্যেকটি সিটের সাথে রয়েছে লেগ রেস্টের ব্যবহার। সবকিছু মিলিয়ে অত্যাধুনিক বাস নির্মাণ করলো হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন সেক্টরের কিং বা জনক হিসেবে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। শুধুমাত্র যে বাসের সংখ্যা বেশি তা কিন্তু নয়, যাত্রী সেবার মান, উন্নত বাস সার্ভিস সবকিছু দিয়ে এগিয়ে রয়েছে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজ মোটামুটি যাত্রী সেবার মান ধরে রাখার জন্য সবসময় তাদের বহরে নতুন নতুন গাড়ি যুক্ত করে। যদিও বর্তমানে হানিফের দুইটি সেকশন রয়েছে, একটি কেটিসি এবং একটি হানিফ এন্টারপ্রাইজ। প্রতি ঈদেই হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে নতুন নতুন বাস যুক্ত করে থাকে। তবে এই বছর ঈদেও তারা তাদের বহরে যুক্ত করলো নতুন 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস। তবে এবার কিন্তু বড় সেকশন নয়, যুক্ত হলো ছোট সেকশনের নতুন 10 ইউনিট বাস। আর এই বাসগুলোর সবগুলোই চলাচল করছে ঢাকা থেকে উত্তরবঙ্গের যে রোডগুলো রয়েছে সেই রোডগুলোতে। হানিফ এন্টারপ্রাইজই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি মার্সিডিজ বেঞ্জ বাসের অধিকারী, কেননা তাদের বহরে সবচেয়ে বেশি নন এসি বাস চলাচল করছে মার্সিডিজ বেঞ্জের। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার গাবতলীতে হানিফের নিজস্ব বাস টার্মিনালে। আর আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করেছি মার্সিডিজ বেঞ্জের যে নতুন বাসগুলো তাদের বহরে যুক্ত হয়েছে সেই বাসগুলোর যাবতীয় ইনফরমেশনগুলো। মার্সিডিজ বেঞ্জ এই নামটা শুনলেই একটা পশ রিভিউ চোখের সামনে ভেসে ওঠে। একটা সময় মার্সিডিজ বেঞ্জ বলতে আমরা বুঝতাম শুধুমাত্র এসি বাস, আর এমনটা ভাববই না বা কেন, বাংলাদেশে একসময় শুধুমাত্র মার্সিডিজের এসি বাসগুলোই আসতো, আর যেই বাসগুলো যথেষ্ট লাক্সারিয়াস এবং বেশিরভাগ বাসই ছিল বিজনেস ক্লাস সিরিজের। এখনও সৌদিয়ার কাছে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের অরিজিনাল বাস জীবিত রয়েছে, যে বাসগুলো ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করছে, তবে বাসগুলোর ইঞ্জিন রিপ্লেস করা হয়েছে। তবে সেই দিন এখন আর নেই, কেননা এখন আর মার্সিডিজ বেঞ্জের ওই টাইপের সিবিইউ বাসগুলো দেশে আসছে না। এখন বাংলাদেশে যে বাসগুলো আসছে, অর্থাৎ মার্সিডিজ বেঞ্জের যে চেসিসগুলো আসছে, সেই চেসিসগুলোর উপরে নন এসি, এসি এবং স্লিপার বাস নির্মাণ করা হচ্ছে। আর যে কাজগুলো করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বডি বিল্ডার্সগুলোতে। সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। এই বাসের যে চেসিসগুলো সেগুলো প্যারাবলিক সাসপেনশনে কাজ করে, যার কারণে ভ্রমণের সময় যাত্রীরা কিছুটা দুলুনির অনুভব করবেন এই বাসে ভ্রমণে। আর এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বাস বডি বিল্ডিং সেকশন অভি মোটরসে। গত রোজার ঈদেও হানিফ এন্টারপ্রাইজ সেম পেইন্ট স্কিন এবং সেম বডি ডিজাইনের আরো 10 ইউনিট বাস যুক্ত করেছিল মার্সিডিজ বেঞ্জে তাদের বহরে। তবে সেই বাসগুলো যুক্ত হয়েছিল বড় সেকশনে, আর এই বাসগুলো যুক্ত হচ্ছে ছোট সেকশনে। বাসগুলোতে যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে তা সম্পূর্ণ ইউনিক, কেননা এই টাইপের পেইন্ট স্কিন এর পূর্বে হানিফ অন্য কোনো বাসে অ্যাপ্লাই করেনি, শুধুমাত্র মার্সিডিজের বাসগুলোতেই অ্যাপ্লাই করেছে। আর বাসের ভেতরের দিকের যে কাজগুলো তা একেবারেই বলার বাইরে, কেননা এই বাসগুলো নন এসি বাস হলেও বাসের ভেতরের দিকের যে কাজগুলো অনেকটাই এসি বাসের আদলে নির্মাণ করা হয়েছে। বাসের একেবারে পেছনের বডিতে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যা সচরাচর স্লিপার বাসগুলোতে সবচেয়ে বেশি করা হয়ে থাকে। বাসের যে আউটলুক তা আগের যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বের হয়েছে সেই বাসগুলোর মতোই, শুধুমাত্র লোগোতে কিছুটা পরিবর্তন রয়েছে। এবার চলুন বাসের ভেতরের দিকটা যাওয়া যাক, দেখি বাসের ভেতরের দিকটাতে নতুন কোনো কাজ করা হয়েছে কিনা। এই হলো বাসের স্টিয়ারিং। মূলত এই স্টিয়ারিং এর উপরে মার্সিডিজের লোগো দেখলেই মন শান্তি হয়ে যায়। এই হলো বাসের ড্যাশবোর্ড। আগের বাসগুলোর মতো একইভাবে নির্মাণ করা হয়েছে, কোনো পরিবর্তন নেই। এবং এই জায়গাতে একটি ছোট্ট মনিটর রয়েছে বাসের পেছনে যে ক্যামেরা রয়েছে তা পর্যবেক্ষণের জন্য। আর এই হলো বাসের সিট। মূলত যে নতুন বাসগুলো যুক্ত হয়েছে হানিফের বহরে, এই বাসগুলোতে থাই সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর এই থাই সিটগুলো সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেক সিটের সাথে লেগ রেস্ট যুক্ত রয়েছে। এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো সিটে ইকোনমি ক্লাস সিরিজের, আর 2:2 ফরমেশনে 10টি সারিতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রয়েছে। মার্সিডিজের এই চেসিসগুলো মোটামুটি 10 মিটারেরও বেশ কিছুটা বড় হবার কারণে এই বাসগুলোতে 40টি সিট অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে, এবং প্রত্যেকটি সিটের সাথে বেশ ভালোই লেগ স্পেসও রয়েছে। যাত্রীদের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে এইরকম একটি করে হ্যান্ডবারের ব্যবস্থা রয়েছে, নিচের দিকে নেটের জালির সুব্যবস্থা রয়েছে। এছাড়া আরও নিচের দিকে পা রাখার সুবিধার্থে পাদানির ব্যবস্থা রাখা হয়েছে। বাসের সিটগুলো থাই সিট হলেও যথেষ্ট পরিমাণ নরম। এই জায়গাতে একটি বাটন রয়েছে যার মাধ্যমে সিট ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। এই জায়গাতে আরও একটি বাটন রয়েছে যার মাধ্যমে লেগ রেস্ট উঠিয়ে দেওয়া যাবে। সিটগুলোর সাথে হেডরেস্টের ব্যবহার করা হয়েছে এবং সিটগুলো যথেষ্ট নরম, যাত্রীরা খুব আরামের সাথেই ভ্রমণ করতে পারবে আশা করা যায়। বাসগুলো হানিফের টার্মিনালে থাকলেও বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। মাঝখানের দিকের যে কার্পেট সেটি এখনো বসানো হয়নি। এই বাসগুলো এখন মোটামুটি রেডি করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে এই বাসগুলো ট্রিপ দেওয়া শুরু করবে। এই বাসের যিনি ড্রাইভার ছিলেন তার সাথে কথা বলে জানতে পারলাম এই 10 ইউনিট বাসের মধ্যে 8 ইউনিট বাসই চলাচল করবে ঢাকা রংপুর এই রুটটিতে, আর বাকি 2 ইউনিট বাস চলাচল করবে ঢাকা ধামইরহাট এই রুটে। বাসের ফ্রন্টের একেবারে উপরের দিকটা অন্যান্য বাসগুলোর মতো একইভাবে নির্মাণ করা হয়েছে। আর যেহেতু এই বাসটি নন এসি বাস, বেশ কিছু ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে।
পাশাপাশি লাইট এবং স্পিকারের ব্যবস্থাও রয়েছে। বাসের যে সিটগুলো রয়েছে সিটগুলোর ঠিক উপরের দিকটাতে এসির ভেন্টের ব্যবস্থা রয়েছে, যদিও এই বাসটি নন এসি বাস। এছাড়াও রিং লাইটের ব্যবস্থাও রয়েছে। তবে পাশে একটি স্পিকারের ব্যবস্থা দেখা যাচ্ছে, তবে এই স্পিকার আসলে কাজ করে কিনা আমার এখনো জানা নেই। বাসগুলোর ভেতরের দিকেও বেশ ভালো লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মধ্যবর্তী রোদত লাইট রয়েছে। এছাড়াও সিটগুলোর ঠিক উপরের দিকে ব্লু এবং হোয়াইট কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। তার কারণে রাতের বেলা এই বাসের ভেতরের দিকটাতে সম্পূর্ণ ব্লু কালারের একটা ভাইব দেখা যাবে। সব মিলিয়ে এই নতুন মার্সিডিজের বাসগুলোকে আমার চোখে ভালোই লেগেছে। বডি ওয়ার্ক বা যে পেইন্ট স্কিন রয়েছে তা সত্যি অসাধারণ। এখন শুধু অপেক্ষার পালা এবং দেখার পালা, যেহেতু এই বাসগুলো চলাচল করে উত্তরবঙ্গের যাত্রীদের মনে কতটা সাড়া ফেলতে পারে নতুন এই বাসগুলো। তবে হানিফের এই নতুন 8 ইউনিট বাস যেগুলো ঢাকার রংপুর রুটে চলাচল করবে, রংপুরবাসী সর্বপ্রথম এতগুলো বাসের স্বাদ পাবে একসাথে নতুন বাসের। এতগুলো নতুন বাস রংপুরবাসীর জন্য হানিফের ঈদ উপহার বলা যেতেই পারে। যাই হোক, আজ আর কথা না বাড়াই, এখানে শেষ করতে চাই। যাত্রীদের মনে এই নতুন বাসগুলো কতটুকু সাড়া ফেলতে পারে তাই দেখতে চাই। আবারও অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।